কে শিখাই দিছে কাজগুলো? বুয়া প্যান্টিস লাগাইয়া শিওর হইছে কিচ্ছু নাই। এই যে বুয়া প্যান্টিস। হাসপাতালে ষাটোর্ধ বৃদ্ধকে শাসানোর ভাইরাল ভিডিওটি চলতি মাসের 2 তারিখ মঙ্গলবার দুপুরে দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। দেখেন কত বড় মৃত্যুকের বাচ্চা কিভাবে এখানে আইসা শুয়ে রইছে। শুধু শুধু দেখেন আজকে এই অবস্থা, একটা এলাকার অবস্থা খারাপ করে দিয়া। তিতাস উপজেলার সত্য একটি ঘটনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো এআই প্রযুক্তির কারসাজি বলে হুমকি দেওয়া হলো ভুক্তভোগী পরিবারকে। মে মাসের শেষ দিনে মজিদপুর ইউনিয়নের দড়িগায়ে জমি সংক্রান্ত মারামারি এবং মামলাকে কেন্দ্র করে রক্তাক্ত ছবি তুলে ধরা হলো এআই প্রযুক্তির অপব্যবহার বলে। হাসপাতালের বিছানায় সেদিন কি ঘটেছিল জানতে আমরা কথা বলি ভুক্তভোগী শফিক মিয়ার সাথে। হুইয়া রয়েছি আমি, আমার টাইনা টুইনা বাজার এক উড়াইয়া মুড়াইয়া হালাই দিছে। আমার মাথা ব্যথা আর কুলাইতারি নাই, আমার বেঞ্চি সেটা আছে ছিলিমিলি খুললা মুলা উড়াইয়া হালাই তো চাইছে। আমার না হ্যাঁ কিছু 5,000 সেট উঠতে দৌড়াইয়া সেট দিয়া তারা মারছে। তারা ওই আমার ইয়া কয় তুমি মিশা ইয়া শুরু করছো রে, তোরা এড়িয়া ইয়া কাটটা নিজে কাটতে ইয়া কইরা সেট দিছ বালা মাথা কাটতে কার সল্লা হুই নেড়ি কাটছো মানে ইয়া হুইয়া রইছ কে ব্যাংসা ধরছ মাথা এটি কইছে। আর আমার তুল্লা মুল্লা 3-4 জন উড়াই মুড়াই হালাইছে। ঘটনার সঠিক তদন্ত এবং আতঙ্ক ও ভয় থেকে মুক্তি পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন মামলার বাদী এবং ভুক্তভোগী শফিক মিয়ার সন্তান। আমার বাবারে ছেড় দিয়ে গেছে, তারপর ধাক্কায় নিয়ে ওইখানে নিয়ে আমার বাবারে সিলিটিলি তোর শরীরের সিলি নাই, কোনো স্পট নেই, এই দিয়ে বানাইছস, এটি করাইছে কে তোরে, এই দিয়ে কেন বানাইছস, তোরে শেষ করলাম হসপিটালতে বাড়িস তুই, এগুলো বললে আমার বাবারে ঠেট দিয়ে গেছে। ঠিক আছে, আমরা নাকি এগুলো বলে এই দিয়ে বানাইছে, আমার বাবার কাটাটা কি এই দিয়ে বানান? সরকারি হসপিটালে কি কোনো আঘাত ছাড়া কি কাউকে ভর্তি করে? আর খবর আছে আমাদের সবাইকে মেরে নেবে। আমার বাবার হেন মারছে, হেন ঠেট দিয়ে গেছে। প্রশাসনের কাছে আমি অনুরোধ জানাই যে আমার বাবার যে অবস্থা হসপিটাল আইসা করছে, হসপিটালে ভিডিও ফুটেজ আছে, আপনারা দেখে এটার আমি বিচার চাই আমার বাবার। এআই প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওর সত্যতা খুঁজতে আমরা সহযোগিতা নেই কর্তব্যরত নার্সের। এই ঘটনাটি আসলে এআই দিয়ে তৈরি কিনা সে বিষয়ে আমরা কথা বলছি। এখানকার যিনি ইনচার্জ, যিনি দায়িত্বে আছেন, তিনি আসলে বলবেন এই ইনজুরিগুলো আসলে আপনারা অবজারভেশন কেমন করছেন, আসলে কি এগুলো কোনোভাবে এআই দিয়ে তৈরি করা কিনা? না, এটা তো কোনোভাবে এআই দিয়ে তৈরি করা না, কারণ এটা ভিজুয়ালি দেখা যাচ্ছে যে এখানে তার সেলাই আছে, এখানে প্রায় তার 8 থেকে 9টার মতো সেলাই আছে। সো এটা মানে এআই দিয়ে তৈরি করা অথবা এরকম কোনো কিছু বলার প্রশ্নই আসে না, সুযোগও আসে না। পায়ের যে ফুলাটা, তার পেছনেও যে একটা ক্ষত আছে, এটা দেখে কি মনে হচ্ছে? না, এটা দেখে মনে হচ্ছে যে না, এটা ইন্টেনশনালি কেউ ওনাকে আঘাত করছে, যে আঘাতের চিহ্নটা তার শরীরে এখনো আছে। না, এই দুটি অংশতে একদম ভিজুয়াল পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, কারণ ওনার হচ্ছে বাঁ পায়ের যেই হাঁটুর নি যেটা আমরা বলি, সেটাতে এখনো সোয়েলিং রয়ে গেছে। অভিযুক্ত একজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করার পর যখন সরকারি হাসপাতালে অভিযুক্তরা নিজেরাই ভিডিও তৈরি করে হুমকি প্রদান করে, তখন কতটুকু নিরাপত্তা নিয়ে পরিবারটি বসবাস করছে সেই প্রশ্ন থেকেই যায়। হাবিবুর রহমান, সূচনা.টিভি। সূচনা কমিউনিটি.টিভি, বিনোদনের পাশাপাশি খবর।